নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকে রেসিপি আমের একটি ডেজার্ট রেসিপি, ম্যাঙ্গো দই ভাপা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ম্যাঙ্গো দই ভাপা আম থাকতে থাকতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। অসাধারণ স্বাদের হয় এই ডেজার্ট রেসিপিটা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজ আমি কিভাবে এই ম্যাঙ্গো দই ভাপাটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই একদিন বাড়িতে এইভাবে ম্যাঙ্গো দই ভাপাটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যেই আমি একটা এরকম ছাঁকনি বসিয়ে দিব। আর এই ছাঁকনির মধ্যেই আমি 500 গ্রাম দই দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম দই দিয়েই এই আম দই ভাপাটা তৈরি করব। এখন আমি এটাকে এইভাবেই 20 মিনিটের মতো রেখে দিব। এতে কি হবে, আমের যে দইয়ের যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা আম নিয়ে নিয়েছি, আর এই আমের সাথে আমি দিয়ে দিব 2টো এলাচ, আর দিয়ে দিব 500 গ্রাম দই দিয়ে আমি এই আম দই ভাপাটা করব। তার জন্য এখানে দিয়ে দিব 100 গ্রাম আমি চিনি, আর একটা আম দিয়েছি। আমটা একটু ভালো ধরনের আম দিবেন, যাতে আমটা খুব সুন্দর কালার হয় আর খুব মিষ্টি আম হয়, সেরকম আম কিন্তু এই আম দই ভাপাতে নেবেন। এখন আমি এই চিনি আর এলাচ আর আমটাকে আমি একটু পেস্ট করে নেব। 20 মিনিট হয়ে গেছে, দইটার কিন্তু জল পুরোটা ঝরে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে। এখন আমি এই জলটাকে ফেলে দেব। এখন আমি এই দইটাকে এই পাত্রের মধ্যে পুরোটা ঢেলে নেব। দইটাকে আমি পুরোটা ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই ডেজার্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই 2 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দেবেন। এখন আমি এই গুঁড়ো দুধটাকে এই দইয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে আমের যে পিউরিটা আমি এলাচ আর চিনি দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম, আমের পিউরিটাকে তৈরি করেছিলাম, সেই আমের পিউরিটা আমি এখন পুরোটা দিয়ে দেব। এখানে কিন্তু উপকরণগুলো ঠিক সঠিক পরিমাপে নিতে হবে, তাইলে কিন্তু এই আমের দই ভাপাটা খুব সুন্দর হবে। 500 গ্রাম দইয়ের জন্য একটা আমই কিন্তু নেবেন, একটার বেশি আম নেবেন না, তাহলে কিন্তু একটার বেশি আম নিলে কিন্তু এই দই ভাপাটা কিন্তু ভালো হবে না। এখন আমি এই আমটাকে এই দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের পিউরিটাকে দইয়ের সাথে কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এটা যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর কিন্তু এই ভাপাটা, দইয়ের ভাপাটা তৈরি হবে। তো এখন আমি এটাকে একটা সাইড করে রাখবো। দেখুন এদিকে আমি যে পাত্রের মধ্যে এই দই ভাপাটা তৈরি করব, আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটা এখন বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাদা কাগজ দিয়েও কিন্তু এটা করতে পারেন। বাটির মাপ করে কেটে আর এই সাদা কাগজটার উপরেও কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন। এখন আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব, আম দইয়ের ব্যাটারটা। আম দইয়ের ব্যাটারটাকে আমি পুরোটা ঢেলে দিয়েছি পাত্রের মধ্যে। এখন আমি এটাকে এইভাবে একটু টেপ টেপ করে দেবো, যাতে ভিতরে যদি কোনো এয়ার থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে টেপ টেপ করে দিলাম। এখন আমি
এরকম একটা সেলোফিন পেপার নিয়েছি, আর এই সেলোফিন পেপারটাকে ঠিক এইভাবে দিয়ে এটাকে একটু মুখটাকে বন্ধ করে দেবো। ঠিক এইভাবেই আমি এটাকে এখন ভাপে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি পাত্রটা একটা জলের উপরে স্ট্যান্ডের উপরে কিন্তু এটা বসিয়ে দিয়েছি, আর এইভাবেই কিন্তু এটাকে আমি ভাপিয়ে নিব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আর এর উপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, আর দিয়ে দিব একটা ভারী কিছু এইভাবে চাপা, যাতে ভেতরের এয়ারটা না বেরিয়ে আসে, গরম ভাবটা যাতে না বেরিয়ে আসে, এরকম একটা আমি শিল চাপা দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। এখন আমি ঢাকা চাপাটা খুলে দেখব এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কিনা। তো বন্ধুরা আমি একটা এরকম টুথপিক নিয়ে নিয়েছি। এখন টুথপিকের সাহায্যে আমি দেখে নেব যে এটা ভালো করে ভাপানো হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুকু লেগে নেই, তার মানে এটা সুন্দর ভাপানো হয়ে গেছে। এখন এটাকে আমি এই হিটের থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি ডিমোল্ড করব। এইটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর কিছুক্ষণ আমি এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ডিমোল্ড করে নেব। এরকম আমি একটা উপরে প্লেট রেখে এটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। এখন যে উপরে যে বাটার পেপারটা আছে সেই বাটার পেপারটাকে ভালো করে আমি তুলে নেব। এটাকে কিন্তু অবশ্যই একটু ফ্রিজে রেখে তারপর কিন্তু ডিমোল্ড করবেন, তাহলে কিন্তু ডিমোল্ড করতে খুব সুবিধা হবে বন্ধুরা। এটা রুম টেম্পারেচারে রেখে তারপর এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর এটাকে ডিমোল্ড করলে ডিমোল্ডটা খুব সুন্দর হবে। এখন আমি উপরে একটু আম দিয়ে এইভাবে একটু গার্নিশিং করে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় আমের টুকরাগুলো মুখে পড়লে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবে একটু ছোট ছোট পিস করে আম কেটে আমি উপরে এইভাবে আম দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। তো আমার আজকের এই ম্যাঙ্গো দই ভাপা কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই আম দই ভাপাটা কীরকম তৈরি হয়েছে, কতটা সুন্দর হয়েছে এই আম দই ভাপাটা। আপনাদেরকে আমি 1 পিস কেটে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সাবধানে তুলতে হবে, খুব নরম আর খুব সফট হয়। দেখুন আমার এই আম দই ভাপাটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।